সবাই আছে, শুধু ভারত নেই। আর নেই ভারতের পতাকা। কোথায়? কেন? পাকিস্তানে। আপনারা সবাই জানেন 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আয়োজনে পাকিস্তান। যথারীতি আয়োজনের শেষ মুহূর্তে লাহোর স্টেডিয়ামের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পার্টিসিপেন্ট সমস্ত দেশের পতাকা সেখানে থাকলেও নেই ভারতের পতাকা, অথচ ভারত কিন্তু খেলছে। কি ব্যাপার বলুন তো? আপনাদেরও কি প্রশ্ন জাগছে না মনের মধ্যে? অথচ নিয়ম হচ্ছে যে দেশ আয়োজন করবে সেই দেশের পতাকা তো স্টেডিয়ামে থাকবেই, একই সঙ্গে যারা যারা পার্টিসিপেন্ট দেশ তারাও তাদের পতাকাও সেই দেশে স্টেডিয়ামে থাকবে, আইসিসির পতাকাও একই সঙ্গে থাকবে। এবার বিষয় হচ্ছে পাকিস্তানের লাহোর এবং করাচি স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা নেই, যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে আর কি। প্রসঙ্গ চ্যাম্পিয়ন্স ট্রফি, বিতর্ক ভারত পাকিস্তান, বিতর্কের কেন্দ্রবিন্দু লাহোর স্টেডিয়ামের একটি ভাইরাল ভিডিও, আর ইস্যু ভারতীয় প্লেয়ারদের সুরক্ষা। সারসংক্ষেপ এটাই। হ্যাঁ, ভারতীয় প্লেয়ারদের সুরক্ষার কথা ভেবেই পাকিস্তানে খেলতে যাননি রোহিত শর্মার দল। বলা ভালো, কেন্দ্রীয় সরকারের অনুমতি না পাওয়ায় এবং নিরাপত্তা বিষয়ক ইস্যুতে ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে পাঠায়নি বিসিসিআই। তাহলে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কোথায়? ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে দুবাইতে। মাঠের লড়াইয়ের আগেই যেন বেজে গেল যুদ্ধের দামামা। 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর তার আগেই ভারত পাকিস্তান বিতর্কে ধুমধুমার কাণ্ড। বিতর্ক উস্কে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সুষ্ঠুভাবে একটা কাজ যদি করতে পারে দেশটা। প্রশ্ন হচ্ছে, কেন এমন কাণ্ড ঘটালো পাকিস্তান? কি ঘটেছে তাহলে একবার জেনে নেওয়া যাক। বেসিক্যালি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা, এই 7 দলের পতাকা দেখা গিয়েছে লাহোর স্টেডিয়ামে, কিন্তু ভারতের পতাকা সেখানে দেখা যায়নি। লাহোরের মতো করাচি ন্যাশনাল স্টেডিয়ামেও ভারতের পতাকা ছিল অনুপস্থিত। আর এই পাকিস্তানের 2 বিখ্যাত স্টেডিয়ামে ভারতের পতাকা ছিল না, অনুপস্থিত ছিল, এই বিষয়টা কিন্তু ক্রিকেট ভক্ত এবং সমর্থকদের নজর এড়ায়নি। মুহূর্তেই সেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, কেন পাকিস্তানের ক্রিকেট স্টেডিয়ামে নেই ভারতীয় পতাকা? দেখুন, এর দুটো সম্ভাব্য কারণ হতে পারে। প্রথমত, পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ। ভারত তাদের দেশের সব ম্যাচ খেলছে না, খেলছে দুবাইতে। পাকিস্তানে পা রাখবে না ভারত, বাকি 7টি দেশ পাকিস্তানে খেলবে, আর সেই কারণেই হয়তো ভারত ছাড়া 7টি দেশের পতাকা পাকিস্তানের স্টেডিয়ামে রয়েছে, শুধু ভারত নেই। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয়ত, ভারতকে পাকিস্তানে খেলতে আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, কিন্তু সুরক্ষার কারণ দেখিয়ে ভারত সে দেশে যেতে চায়নি। তাতে আন্তর্জাতিক ক্ষেত্রে কিছুটা হলেও পাকিস্তানের মুখ পুড়েছে। ভারতীয় বোর্ডের এই পদক্ষেপের পাল্টা জবাব দিতেই এমন ঘটনা ঘটিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেখুন, এটা পুরোটাই অনুমান, কেউ কিন্তু কিছু ঘোষণা দিয়ে জানায়নি। তবে নিয়ম কিন্তু বলছে ভারতীয় পতাকা স্টেডিয়ামে থাকা উচিত। এদিকে ভারতীয় প্লেয়ারদের নিরাপত্তার বিষয়টাও সমীচীন। আর এখানেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রশ্ন যে খেলায় নাকি রাজনীতি ঢোকাচ্ছে ভারত। এবার আপনারাই বলুন, এই যে ভিডিওটা আপনাদের সামনে এসেছে, সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা আপনারা যারা দেখেছেন তাদের কি মনে হয়? একেবারে নিরপেক্ষভাবে বলুন, কারা খেলায় রাজনীতি করছে? কারা খেলায় রাজনীতি ঢোকাচ্ছে, ভারত নাকি পাকিস্তান? হাইব্রিড মডেলে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। নিরাপত্তার কারণে 17 বছর ধরে পাকিস্তান সফরে না যাওয়া ভারতীয় ক্রিকেট দল তাদের ম্যাচগুলো খেলবে দুবাইতে। বিগত কয়েকদিনে এমন কিছু ঘটনা ঘটেছে যে কারণে ভারত সরকার এবং বিসিসিআই পাকিস্তানে যাওয়া কতটা নিরাপদ ভারতীয় প্লেয়ারদের জন্য তা নিয়ে কিন্তু বিশেষ চিন্তিত, এবং চিন্তিত হওয়াটা স্বাভাবিক। তাই ভারতীয় প্লেয়াররা তার সবকটি ম্যাচ খেলবে দুবাইতেই। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই নিরাপত্তার কারণটা বিবেচনা করেই কিন্তু গত 17 বছর ধরে পাকিস্তানে যায় না ভারতীয় ক্রিকেট টিম। পরিস্থিতি বদলায়নি, বরং পাকিস্তান আরও বেশি করে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়েছে, নিরাপত্তাহীন হওয়ার প্রমাণ তুলে ধরেছে সকল বিশ্বের সামনে। দেখুন, ভারত পাকিস্তান ম্যাচ বিষয়টা অনেকটা ওই গরম তেলে না ফুলুরি ছাড়বার মতো, টান টান উত্তেজনা। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মানতেই হবে, ভারত পাকিস্তান ম্যাচ যতটা উত্তেজনামূলক, এই 2 দেশের বিতর্কও ততটাই উত্তেজনামূলক। আইসিসির মতেই হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির এই হাইব্রিড মডেলের প্রস্তাব
পাকিস্তান মেনে নিয়েছে, কথা সকলেই জানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের যারা ক্রিকেট ফ্যান ফলোয়ার্স, তারা কি সেই দাবি মেনে নিয়েছে? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। হয়তোবা সে কারণেই লাহোর কিংবা করাচি স্টেডিয়ামে কোথাওই ভারতের পতাকা রাখেনি পিসিবি। যেখানে টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি 7 দলের পতাকা দেওয়া হয়েছে, নেই শুধু ভারত। ভারতের এই না থাকার কারণ আপনাদের কাছে কি জানা আছে? যদি জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কি মনে হয়। আজ এটুকুই, দেখা হবে নতুন বিষয়ে নতুন পডকাস্টে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।